জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো রহমান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুমি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো রহমান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমার প্রিয় মুসলমান বুজুর্গরা, ইসলামের মধ্যে একটা শব্দ আছে, যেই শব্দটার নাম হলো ইখলাস। ওই ইখলাস শব্দটার অর্থ হলো একনিষ্ঠতা। ইখলাস শব্দটার অর্থ হলো একাগ্রতা। এই একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাকওয়া অর্জন করার আশায় বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে, হোক সেটা এক টাকার মাধ্যমে, হোক সেটা নামাজের মাধ্যমে, হোক এক বেলা খাবারের মাধ্যমে, হোক বান্দা আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন বান্দা ইবাদতে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম করে দেয়। তো আসেন একটু শুনি অন্তর লাগায়া। আল্লাহর একজন পয়গম্বর যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু স্বাভাবিক কোনো মাপের আল্লাহর পয়গম্বর না। মূসা নবী ছিলেন একজন গরম পয়গম্বর। নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ঘরের মধ্যে অবস্থান করতেছে। একদিন মূসা নবীর কাছে ওনার একজন উম্মত আয়েশা ডাক দিয়া বলে, গো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাআলা তো দয়াবান মায়াবান, তো আমার আল্লাহ তাআলা এত মানুষকে সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, আমার আল্লাহ কেন আমি নবীর উম্মতের সম্পদ দান করে না? পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, শোনো, আমার আল্লাহ তাআলা এমনি এমনি তোমার সম্পদ দান করবে না। তোমার উচিত আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আমার সাথে কমপক্ষে 40 দিন পর্যন্ত আমার সাথে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে ইবাদত করা। তখন যদি তুমি 40 দিনের মধ্যে আমার আল্লাহকে খুশি করতে পারো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে যা চাইবা তা দিয়া দিবে। মুসলমান, আল্লাহ যদি খুশি না হয়, আপনি দুনিয়াতে হাজার চেষ্টা করলে কোনো কিছু পাবেন না। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়, রাজি হয়, আপনাকে যদি দুনিয়ার সব মানুষ অবহেলা করে, সব মানুষ অত্যাচার করে, আপনারা বলেন আল্লাহ রাজি থাকলে ওই বান্দারে আল্লাহ তাআলা সম্পদ এবং যা চায় তা দিতে আল্লাহর ক্ষমতা আছে না নাই? অবশ্যই ক্ষমতা আছে। ওই উম্মত ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি একটু দোয়া করেন আর নেক নজর করেন, আল্লাহ তাআলা আমাকে অটোমেটিকলি এমনি সম্পদ দান করে দিবে। পয়গম্বরে ডাক দিয়ে বলে, এ বান্দা, এ উম্মত একদিন 2 দিন না, তুমি যদি থাকো কমপক্ষে 40 দিন ইখলাসের সাথে ইবাদত, একনিষ্ঠতা একাগ্রতার সাথে ইবাদত করা লাগবে। বান্দা বলে আমি রাজি। বলে যদি রাজি থাকো তাহলে চলো আমার সাথে। পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেছেন পয়গম্বর মূসা নবী। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করবে। যাওয়ার পথিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা তার পুরাটা দেহকে মাটির নিচে ঢুকে ঢুকে কান্নাকাটি করে। পয়গম্বর জিজ্ঞাসা করে, এ বান্দা, কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করো? আর তোমার
তোমার দেহের মধ্যে মাটি আর ধুলাবালি দিয়ে তুমি তোমার দেহটাকে বন্ধ করে রেখেছো। বান্দা ডাক দিয়া বলতেছে অন্য কোনো কারণে এভাবে রাখি নাই। বলে কারণটা কি? বলে আমার আল্লাহ তাআলা দুনিয়ার লংরা লুলা আতুর ভালো মানুষ খারাপ মানুষ সবাইকে সম্পদ দেয়, কিন্তু আমার আল্লাহ আমাকে কোনো সম্পদ দেয় না। ও পয়গাম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন, ফিরে দিবেন না। আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি একটু খাস করে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন দোয়াটা কবুল করে নেয়। পয়গাম্বরের সাথে সাথে ওনার সফর সঙ্গীকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন। আল্লাহ গো, তোমার বান্দা যা চায় তুমি তোমার বান্দাটারে সম্পদ দিয়া তার কলিজা ঠান্ডা করো। বান্দা এই দোয়া করতে দেরি মুসা নবী চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে 40 দিনের জন্য চিল্লা করার জন্য। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন শেষ হয়ে যায়, ওনার সাথে যেই বান্দা আছে ওই বান্দা সম্পদের কামনা করেছে। যাওয়ার সময় হযরতে মুসা নবী দেখতেছে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। মুসা নবীর সফর সঙ্গী জিজ্ঞাসা করে, হুজুর, যে জায়গার মধ্যে আপনি দোয়া করেছিলেন এই জায়গার মধ্যে শত শত মানুষ দেখা যায়, আসেন না গো পয়গম্বর, মানুষগুলা কেন এই জায়গার মধ্যে জড়ো হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে গেলেন, যে প্রশ্ন করলেন, এ আল্লাহর বান্দারা একজন কি বলবা এখানে কেন এত জনসমাগম দেখা যায়? ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমাদের এলাকার একজন নিম্নবিত্ত মানুষ, যার কোনো সম্পদ ছিল না, যার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু হঠাৎ করে সম্পদের মালিক হওয়ার পরে ওই ব্যক্তিটা নেশা করার মধ্যে আগ্রহ হয়ে গেল। ব্যক্তিটা সব সময় নেশা করত, সম্পদের মালিক হওয়ার পর নেশার দিকে যখন ঢুকে গেছে ওই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে এলাকার একজন মানুষের মাথা ফাটায়া ফেলছেন, আর সেই মানুষটা ইন্তেকাল করেছেন। পয়গম্বর ডাক দেয়া বলে, তো এখানে এত মানুষ কেন? বলে, সে যে মানুষটাকে হত্যা করেছে হত্যার বিচার করা হবে। এবার পয়গম্বর ওনার সফর সঙ্গীকে বলে, বাবা দেখেছো আল্লাহ তাআলা কেন মানুষকে সম্পদ দেয় না? তো তুমি তো আমার সাথে 40 দিন একসাথে চিল্লাতে ছিলা, এখন কি বলো আমি মুসা নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ সেই দোয়া কবুল করবে এবং তোমাকে সম্পদ দান করবে। উনি ডাক দিয়া বলে, পয়গম্বর, মুসা নবী, আমার আল্লাহ তাআলা যখন মনে করবেন, যখন ইচ্ছা পোষণ করবেন আমাকে কোনো কিছু দিবেন, তখন আমি সেটা গ্রহণ করব। তার আগে আমি আল্লাহর কাছ থেকে চায়া কোনো কিছু নিব না। যদি চায়া নেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো আমাকে অহংকারী বানাবে, সম্পদের মালিক হওয়ার পরে নেশাগ্রস্ত বানাবে। সম্পদের মালিক হওয়ার পর নেশাগ্রস্ত হইয়া আমি মানুষকে হত্যা করার জন্য যাব, মানুষকে আঘাত করতে যাব, এমন কোন সম্পদের মালিক আমি হতে চাই না। এই অলিতলা এলাকার মুসলমান, এই অলিতলা এলাকার পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে কোনো কিছু চায়ও না, চায়ও না। বলে, হুজুর বলেন কি, আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? হ্যাঁ বান্দা, চাইলে আল্লাহর কাছে চাইতে পারো, কিন্তু আল্লাহ তো তোমার অন্তরের সকল খবর সম্পর্কে জানে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার অন্তরের ভালো মন্দ সকল কিছুর খবর জানে। তো তুমি চাইবা কেন? তুমি ইখলাস অন্তরে ধারণ করো, একনিষ্ঠতা অন্তরে ধারণ করো, একাগ্রতা ধারণ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেগে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মনের যা ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করার আগে তোমার মনের ইচ্ছাটা আমার আল্লাহ পূরণ করবে। মুসলমান, তোমার মাঝে তো কোনো বরকত নাই, তোমার ঘরে কোনো সম্মান নাই, তোমার ঘরের মধ্যে কোনো উন্নতি হয় না। কারণটা কি? এটা কি জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ 5টা ইবাদতের কারণে মানুষ 5টা জিনিসকে হারায় ফেলে। নবী গো, কোন 5টা জিনিসের কারণে 5টা জিনিস হারায় ফেলে? নবী আমার বলে, কোন মানুষ যদি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার নূর, চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য কমায়া দেয়। 2 নাম্বার, কোন মানুষ যদি জোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার রুজি রোজগারের বরকত
কমায়া দেয়। 3 নাম্বার, কোনো বান্দা যদি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের শক্তি কমায়া দেয়। 4 নাম্বার, কোনো বান্দা যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার সন্তান সন্ততি দিয়া বান্দারে কোনো কাজে লাগায় না। আর 5 নাম্বার, বান্দা যদি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা বান্দার ঘুমের বরকত উঠে নিয়ে যায়। এই জন্য আমি সবার কাছে আবদার করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনারা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চান আপনারা আল্লাহ তাআলার একটু বেশি বেশি নফল ইবাদতে মনোযোগী হয়ে যান। দেখবেন আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতে মনোযোগী হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি বান্দাটারে আল্লাহর বন্ধুতে রূপান্তর করে আনিবে। আর যখন আল্লাহর কোনো বান্দা যখন বেশি বেশি ইবাদত করে নফল ইবাদত করে তখন আল্লাহ ওই বান্দাটারে আল্লাহর আর বান্দা রাখেন না, আল্লাহ বান্দাটারে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার চেষ্টা আমরা কেউ করি না। আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা হালাল হারাম সব আমাদের চলে, কিন্তু আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আমাদেরকে কত চেষ্টা করার দরকার আমরা জানি না। আমি আমার পর্দার অন্তরালের যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে দুহার নামাজ তাসতের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, বেশি বেশি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, খোদার কসম করে বলি এ পর্দার অন্তরালের মা তোমরা যারা মুরব্বী বাবার এখানে বসেছ, বাবারে যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, নফল রোজা রাখে, খোদাকে কসম করে বলি আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর বান্দা শুধু রাখেন না, আল্লাহর বন্ধুতে রূপান্তর করে। তো বন্ধুর জন্য কি না করতে পারে। যখন আপনি ইবাদতে মনোযোগী হইয়া আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনি যা চাইবেন তাই কবুল করবে। আপনার জবান আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যাবে। আপনার কান আর আপনার কান থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। আপনার হাত বা চোখ আপনার থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত বা চোখ হয়ে যাবে। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ বান্দা তোমাকে নফল ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা লাগবে। সান্নিধ্য অর্জন করার জন্য আমি আপনাদেরকে আরো কয়েকটা কারগুজারি শোনায়া দিব। তবে আমি আজকে আপনাদেরকে এই পাটোয়ারি বাড়িতে মরহুম শফিকুল আলম পাটোয়ারির স্মরণে এত সুন্দর ওয়াজ মাহফিল, ফাতিহার মাহফিল, ইসালে সাহাবের মাহফিল কেন হয় এটার ছোট্ট একটা ফজিলতের কথা বলে দেই। এই এলাকার মানুষ যারা বসেছেন আপনাদেরও তো অনেকের মা কবরে, আপনাদের অনেকের বাবা কবরে, মা বাপ কবরে আছে। আপনি তাদেরকে কবরে টাকা পয়সা দিতে পারেন না, সম্পদ দিতে পারেন না, ভালো কোনো খাবার দিতে পারেন না। পারবেন কেমনে? কবরবাসী কবরে যাওয়ার পর এক জগৎ থেকে আরেক জগতে পদার্পণ করেছে। প্রিয় মুসলমানেরা, কিন্তু আপনি চাইলে আপনার মা আপনার বাবার কবরের মধ্যে আপনি কিছু ইসালে সওয়াব রেসানি পাঠাতে পারেন। হুজুর কেমন করে পাঠায় একবার বলেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শোনো 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 কিভাবে একটা মৃত মা বাবার জন্য তাদের সন্তানেরা সওয়াব রেসানি করবে। বলে কিভাবে? বলে যখন কোনো সন্তান তাদের মা বাবার জন্য সওয়াব রেসানি করার চেষ্টা করে তখন আমার আল্লাহ তাআলা মা, ওই সন্তানের বাবা, ওই সন্তানের দাদা, ওই সন্তানের দাদি, আহলে আওলাদ বংশের মানুষ যারা কবরে, ওই কবরবাসীদের রুহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। ওই রুহগুলা তখন এলাকাতে আগমন করে, আইসা দেখে কোন সন্তান তার মার জন্য দোয়া করে, কোন দাদা তার দাদির জন্য, কোন নাতি তার দাদা দাদির জন্য দোয়া করে, কোন নাতি তার নানা নানির জন্য দোয়া করে, আহলে আওলাদের জন্য দোয়া করে। দোয়া করার পরে ওই কবরবাসী যখন কবরে ফিরে চলে যায়, যা দেখতে পায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটারে নাজাত দিয়া দিছে। প্রশ্ন করে রাব্বে কারীম আল্লাহ, কবরটারে কেন আপনি নাজাত দিলেন এভাবে? আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দেয়, কারণ হলো একটা। বলে কোন কারণ? বলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ওয়ারিসদার রেখে এসে
এসেছো, যেই ওয়ারিসদাররা তোমার জন্য এসালে সওয়াব করে দোয়া পাঠাইছে, আল্লাহ আমি এখান থেকে তাদের জন্য ওয়া মাগফিরাতুল লাহুমা কামনা করি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনি কবরবাসীর জন্য দোয়া করেছেন, যেহেতু কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়, তখন ওই ব্যক্তি আপনার জন্য দোয়া কামনা করে, আল্লাহ তখন আপনাকেও মাফ করে দেয়। শুধু তাই না মুসলমানেরা, শুনেন অন্তরের কানটা লাগায়া, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আর যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে আইসা দেখে তাদের মা, তাদের বাবা, তাদের সন্তান, তাদের হালে আওলাদ, তাদের নাতি নাতকুরেরা তাদের জন্য দোয়া করে না, এরা ফিরে যায় কবরের মধ্যে দেখতে পায় এদের কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আল্লাহ গো, এত কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না, পাশের কবরের মানুষের আযাব মাফ, কিন্তু আমার কবরের আযাব কেন মাফ করা হয় না? আমার আল্লাহ জানে দেয়, ফেরেশতারা জবাব দেয়, তুমি এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদ তোমাদের জন্য দোয়া কামনা করবে, তোমাদের জন্য মাগফিরাত কামনা করবে। এবার আপনারা বলেন, যদি একজন আওলাদ, একজন সন্তান, একজন নাতি নাতকুর বংশের মানুষের জন্য দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াগুলা মাফ করতে, দোয়াগুলা কবুল করে বান্দারে মাফ করতে পারে, আমরা এমন একজন আওলাদ যারা আমাদের জন্য দোয়া করবে আমরা দুনিয়াতে রাইখা যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা। মাদ আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী অন্তর কাফে ডরে ডরে যাইতে সোনার মদিনায়, হায়রে ঘর বাড়ি আর লয় না মনে, লইয়া যাও না মদিনায়। আল্লাহ মাদনা বিয়ানা মাওলানা। এখন মনে প্রশ্ন, হুজুর এত দোয়া করি আল্লাহ তাআলা তো আমাদের দোয়াগুলা কবুল করে না, দোয়া যদি কবুল করত তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে সব দিক থেকে উপরে রাখতো। তো বাবা, আল্লাহ দোয়া কবুল করবে কেমনে? আপনি তো দুনিয়াতে এমন কোনো কাজ করেন না যে কাজ করলে আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ কোন? বলে হুজুর তাহলে কি করব? তাহলে এমন কোনো কাজ করা লাগবে যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলা কবুল করবে। বলে হুজুর এমন কি কাজ? এমন এমন কিছু নেক কাজ করবা যেই নেক কাজের কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বলে এমন নেক কাজ কি? যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। আল্লাহর খাস বুজুর্গ বান্দার জীবনী পড়তে যেয়ে দেখলাম কিছু নেক কাজ ওই বুজুর্গরা করেন, যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মহা বিপদ থেকে উদ্ধার করেন, দোয়াগুলা কবুল করেন। বলে কেমন করে কবুল করেন? আল্লাহর তিন বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়ার কর্মকাণ্ডগুলা করতেন, কিন্তু তাদের মাথার মধ্যে একটা জিনিস সব সময় থাকতো, কখন কোন মানুষের কোন ক্ষতি করা যায়। আচ্ছা বলেন, আপনি যদি দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করেন, আপনি ক্ষতি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার ক্ষতিটাকে ঘুরাইয়া আবার আপনার উপরে ফেলাইতে পারে কি পারে না? তাহলে আমরা ওয়াদা করি কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব, কথা বলেন না, কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব। তো
তো যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলার ক্ষতি করে দেয়। বলে হুজুর কেমন করে? আরবি একটা প্রবাদ বাক্য, কামাত্তা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। ও বাবা শোনেন অন্তরের কান লাগায়া, ওই তিনজন বান্দা আগামীকালকে কার কোন ক্ষতি করবে তারা একসাথে বসে বসে মানুষের ক্ষতি করার জন্য তারা একসাথে পরামর্শ করতেন। তো যখন পরামর্শ করেন মানুষের ক্ষতির যন্ত্রণায় মানুষ বলেন তারা তিনজন আমাদেরকে ক্ষতি সাধন করাইতেছে, আসো কোন জায়গার মধ্যে বসে আমাদের ক্ষতির চেষ্টা করে আমরা একটু তাদের ক্ষতি করার প্ল্যান করার পরামর্শ করার জায়গাটা দেখি। তো এলাকার মানুষ একদিন লক্ষ্য করে ঘুরতে ঘুরতে তাদের ক্ষতির প্ল্যান করার জায়গায় উপস্থিত হয়ে গেলেন। পরবর্তীতে তারা যেই প্ল্যান করে মানুষের ক্ষতি করার জন্য, যেই পরামর্শ করে মানুষের ক্ষতি করার জন্য, তারা তাদের ওই পরামর্শর অন্তর্ভুক্ত না হইয়া বিপরীতভাবে কাজ করে, তারা আর কোনো ক্ষতি করতে পারে না। তারা চিন্তা করলো মনে হয় আমাদের পরামর্শের কথা এলাকার মানুষ জেনে যায়, এই জন্য আমরা এলাকার মানুষগুলাকে বিপদে ফেলতে পারি না, চলো আমরা এলাকা থেকে দূরে নির্জনে কোথাও যায়া তাদের ক্ষতি করার জন্য পরামর্শ করে নিব। চলে গেলেন একসাথে। যাওয়ার পরে আল্লাহর তিন বান্দা গুহার মধ্যে ঢুইকা মানুষের ক্ষতি করার চিন্তা তারা করেছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তো এমনি বান্দারে চালায় না। বান্দারা যখন গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করার পরামর্শ শুরু করবে, এমন টাইমে ওই পাহাড়ের গুহার সামনে বড় বড় তিনটা পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। এরা বলতেছে হাইরে গুহার মুখটা কেমন করে বন্ধ হয়ে গেল, এখন তো গুহার মুখটা খোলাও যায় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় আমাদের খারাপিয়তের কারণে এই গুহার মধ্যে আবদ্ধ রাইখাই মারবে। আপনারা বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে, তার ক্ষতি একজন জোড়া দেয়, তিনার নাম একজন, তিনি কে? মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর তিন বান্দা বলে হয়তো আমরা দুনিয়াতে যেই পাপ কাজ করেছি এই পাপ কাজের উপঢৌকন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড়ের গুহার মধ্যে আটকায় রাখছেন। এই চিন্তা তারা যখন মাথায় সেট আপ, তারা তিনজন একসাথে পরামর্শ করে বলে আসো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করেছি কিনা যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এখান থেকে উদ্ধার করতে পারে। তারা ডাক দিয়া কয় এমন কোনো ভালো কাজ নাই। একজন বলে আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে ভালো কাজটা কি একবার বলো না? বলে একটা ভালো কাজ হলো আমার বাড়িতে একজন চাকর কাজ করতেন, 1 মাস কাজ করার কারণে ওই ব্যক্তি দৈনিক আমার কাছ থেকে 2 পট করে চাউল পাইতেন। এই চাউলগুলা 1 মাস পরে আমার কাছে রাখছেন, রাইখা জমাট করার পরে সে আমার কাজ শেষ করে বাড়িতে যাবে। এমন টাইমে ডাক দিয়া বলেন ও গো মনিব, আমি আমার সম্পদগুলা আমার কাছে রাখতে চাই না, কারণ আমার এই সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি আমার সম্পদগুলা আপনার কাছে আমানত রাখলাম। আমানত বুঝেন তো আপনারা? মানে আমি আপনার কাছে কোনো কিছু দিলাম, এটাকে আপনি নড়চড় করবেন না, ভাঙবেন না, এটা আপনি আপনার কাছে রেখে দিবেন। আল্লাহর বান্দা বলে মনিব, আমি আমার এই 30 দিনের চালগুলা আপনার কাছে আমানত রাখলাম, আপনি আপনার কাছে চালগুলা রেখে দেন। আল্লাহর বান্দা বলেন আমি তার চালগুলা আমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, কিন্তু অনেক দিন পর্যন্ত সে আমার কাছে আসে না। যখন আমার কাছে আসে না, আমি আমার কাছে চালগুলা দেখলাম যখন পোকায় আকৃষ্ট হইতেছে, আমি চালগুলাকে বাজারে বিক্রি করে একটা ছাগল ক্রয় করলাম। ছাগলটা পালতে পালতে অনেকগুলা, আমি একটা গরু ক্রয় করলাম, ক্রয় করে অনেকগুলা হয়ে গেল, খামার হইল, পালন করার জন্য রাখাল হইল। হঠাৎ করে ওই আগন্তক আমানতদারিতার ব্যক্তি আমার কাছে আইসা বলে হুজুর আপনার কাছে যে আমানত রেখেছিলাম আমার চাউলগুলাকে আপনি ফেরত দিবেন। হুজুর বলেন যাও, এই যে গরুর খামার দেখা যায় পুরাটা খামার তুমি নিয়ে যাও, এগুলার মালিক তুমি। উনি আমার জবাব দেয় হুজুর না না না, আমি আপনাকে মাত্র 60 খুশি চাউল দিয়েছিলাম, আমার চাউল আপনি ফেরত দিবেন। এত গরু আমার দরকার নাই, খামার আমার দরকার নাই, রাখাল আমার দরকার নাই। হুজুর বলে বাবা শোনো শোনো শোনো, এগুলা সব তোমার, আমি তোমার চাউলগুলা বিক্রি করে এগুলাকে এতটুক সম্পদে পরিণত করেছি, তোমার আমানত তুমি বুঝা নিয়ে যাও, আমি তোমার আমানত আর আমার কাছে রাখলাম না। আল্লাহর বান্দা বলে আল্লাহ আমার
জীবনে আর এমন কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমানতদারিতা। আল্লাহ তুমি আমার আমানতদারিতা কবুল করো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছে। ওই আমানতদারিতা ফেরত দেওয়ার কারণে পাহাড়ের গুহার মুখ থেকে সাথে সাথে একটা পাথর আমার আল্লাহ সরাইয়া নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলো গফুর রহিম আল্লাহ, ও আল্লাহ, বলো রহিম রহমান নামে তোমার, ও আল্লাহ। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, আবার সাগর বৈরা নগর করো গো। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, আবার সাগর বৈরা নগর করো গো। তাই তো তুমি সবার বড়, তাই তো তুমি সবার বড়, ও গো খোদা দয়াময়। গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ, আল্লাহ, ও বলো রউফ রহিম আল্লাহ, ও আল্লাহ, ও বলো গফুর রহিম। আরেক ব্যক্তি বলে আমারও দোয়া কবুল হয় না, তা আমরা মুক্তি পাবো কিভাবে? তিনি বলেন আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ তুমি একবার বলো। সে ডাক দিয়ে বলেন আমি আমার ওই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। বলে তোমার ভালো কাজের কথাটা বলো। উনি বলেন আমার ভালো কাজ হলো আমি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমার নজর ছিল বড় খারাপ। কি জোরে কন্যা, নজর কি ভালো না খারাপ? তিনি বলেন আমার নজর ছিল বড় খারাপ। আমার বাড়িতে আমার একজন চাচাতো বোন ছিল, যার চেহারা ছিল বড় সুন্দর, বড় মায়াবী। আমি তার চোখের দিকে যখন তাকাইতাম, তার মুখের দিকে যখন তাকাইতাম, আমার মনে মনে চিন্তা আসতো, হায় রে আমার ঘরে আমার একজন সুন্দরী চাচাতো বোন, যদি আমি তাকে বিবাহ করতে পারতাম অথবা তার দেহটাকে আমি ভোগ করতে পারতাম। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা বলেন বিবাহ ছাড়া একটা নারীর দেহ ভোগ করা এটা হারাম? উনি ডাক দিয়ে বলেন আমি চাইছিলাম তার দেহটা ভোগ করার জন্য। আল্লাহর দরবারে কতবার আমি চিন্তা করলাম, হায় রে আমার মনের আশাটা পূরণ হয় না। হঠাৎ করে আমি রাত্রবেলা তাকে নিয়ে আমার মনে মনে একটা কুধারণা করতে লাগলাম। যখন আমি কুধারণা করতে লাগলাম, এমন টাইমে গভীর রজনীতে আমার ঘরের দরজার সামনে এসে কে জানি ডাক দেয়। ঘরের দরজাতে ডাক দেওয়ার পর আমি ঘরের দরজাটা খুললাম, দেখলাম আমার ওই সুন্দরী চাচাতো বোন আমার ঘরের দরজার মধ্যে। আমি প্রশ্ন করলাম কি গো আমার বোন, এত রাত্রে তো তুমি আমার ঘরে আসার কথা না, তুমি আমার ঘরের দরজায় কেন? সে আইসা আমার ডাক দিয়ে বলে ভাই আপনার ঘরের দরজার মধ্যে গভীর রজনীতে আসার আমার একটাই মাত্র কারণ। বলে কারণ কি, কোনটা বলো? উনি বলেন আমার কারণ হলো মাত্র 200 দিরহামের জন্য আমি বড় মহা মুসিবতের মধ্যে আছি, মহা বিপদের মধ্যে আছি। আপনি কি পারবেন আমার 200 দিরহাম দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি যদি তোমার 200 দিরহাম দেই তাহলে আমার লাভটা কি হবে? বলে আপনি যা চান আপনি আপনার লাভ হিসেবে তা নিতে পারবেন। সে ডাক দিয়া বলে আমি তোমাকে একটা শর্তের মাধ্যমে তোমাকে আমি 200 দিরহাম দিতে পারি। বলে হ্যাঁ ভাই আপনি বলেন কোন দুইটা শর্তের কারণে? একটা শর্তের কারণে আপনি আমার 200 দিরহাম দিবেন। সে ডাক দিয়া বলে বোন আমি তোমার দেহটার জন্য বড় পাগল, তুমি যদি মাত্র একটা বারের জন্য আমার বিছানাতে আসতে পারো আমি তোমাকে 200 দিরহাম দিয়ে সহযোগিতা করব। ডাক দিয়া বলে ভাই এখন আমি এমন মুসিবতের মধ্যে এমন বিপদের মধ্যে পড়ে গেছি, আমি যদি আপনার শর্তে রাজি না
হই, আপনি তো আমাকে 200 দিরহাম দিবেন না, দেন আপনি 200 দিরহাম, আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম। এবার 200 দিরহাম নিয়ে সে তার কাজ সম্পূর্ণ করে চাচাতো ভাইয়ের বিছানার মধ্যে আসার জন্য রাজি হয়ে গেল। ওই যুবক ডাক দিয়ে বলেন, যখন আমার চাচাতো বোন আমার সামনে আসলো, আমি তারে ধাক্কা দিয়ে আমার বিছানার মধ্যে ফেলে দিলাম। আমি যখন তার দেহ স্পর্শ করতে যাব, তার চরিত্র হরণ করতে যাব, তার দেহটাকে আমি বুক করতে যাব, চিন্তা করে দেখেন আল্লাহর বান্দা কোন কঠিন অবস্থা থেকে ফিরে এসেছে। এমন কঠিন অবস্থা থেকে ফিরে আসা বর্তমান সমাজে কিন্তু একবারে সম্ভব না। বর্তমান যুব সমাজ, বর্তমান মুরব্বী সমাজ, কিশোর সমাজ এই দিক থেকে ফিরে আসবে তো দূরের কথা, এরা আরো কঠিনভাবে আক্রান্ত হয়ে যাবে। আক্রান্ত হওয়া না, আল্লাহর বান্দা বলে যখন আমি তার দেহটার মধ্যে স্পর্শ করতে যাব, তার চরিত্র হরণ করতে যাব, তার জামা কাপড়গুলা তার শরীর থেকে সরাই আমি তার দেহ ভোগ করতে যাব, এমন টাইমে আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের চোখের মনি কোঠাগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভন্ডে আমার, এ বোন তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? পানি হওয়ার কারণটা কি একবার বলবা নাকি? সে আমারে ডাক দিয়ে কয়, ভাই আমি দুনিয়ার কোনো কারণে কান্দি না, আমি কান্দি আমি যে আপনার সাথে এভাবে অবৈধভাবে মেলামেশা করতেছি। আপনি কি আমার আল্লাহর একটু ভয় করবেন না? আপনি কি আমার আল্লাহর ভয় করে আমাকে আজকে ছেড়ে দিবেন না? আপনি কি আমার আল্লাহর ভয় করে আমাকে এখান থেকে মুক্তি দিবেন না? এমন পাপ কাজ করা থেকে আপনি আমারে দূরে রাখবেন না? ওই যুবক ডাক দিয়ে বলে, আমার চাচাতো বোনের চোখের পানি দেইকা সকন সে আমারে বলল, আল্লাহরে ভয় করে তারে আমি ছেড়ে দেওয়ার জন্য আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়েছি। আমি তার সাথে অবৈধভাবে মেলামেশা করি নাই। আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে তো এটাই আমার ভালো কাজ। আমি তোমার ভয় কইরা গুনার কাছ থেকে ফিরে আসছিলাম। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ এমনভাবে দোয়াটা কবুল করেছে, এমনভাবে দোয়া কবুল করেছে, গুহার মুখের বাকি 2টা পাথর তাইকা আল্লাহ এই দোয়া কবুল কইরা গুহার মুখের আরো একটা পাথর আমার আল্লাহ সরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা আরেকটু মনোযোগ লাগান তো, পাথর তার একটা বাকি, যেটার কারণে তারা গুহার মুখ থেকে বের হতে পারতেছে না। আরেকজন বলে, আমার দোয়া কবুল হয় না, তো আমি কি করব? আমি এবার আল্লাহর দরবারে আমার একটা দোয়া করলাম, যে দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে পাথরের গুহা থেকে বাঁচায় আনছে। এ বান্দা, তুমি কোন দোয়ার কারণে আল্লাহর দরবার থেকে মুক্তি পাইলা আর গুহা থেকে মুক্তি পাইলা? উনি ডাক দিয়া বলে, আমি দোয়া করতে লাগলাম, রব্বে কারিম আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, এমন কোনো ভালো আমল নাই, তবে একটা ভালো আমল আছে, একটা নেক আমল আছে। বলে নেক আমলটা কি? বলে আমি আমার জীবনে সবচাইতে বেশি গুরুত্ব আমার মাকে দিয়েছি। বলে কেমন করে তোমার মাকে গুরুত্ব দিলা? বলে আমার পরিবারের মধ্যে খাবারের যোগান দেওয়ার মতো একটাই মাত্র উটনি ছিল, একটাই মাত্র গাভী ছিল, কারো কারো বর্ণনায় একটাই মাত্র ছাগল অথবা বকরি ছিল, যেটার দুগ্ধ দহন করে আমি আমার মারে আগে খাওয়াইতাম। আমার মারে খাওয়ানোর পরে আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতাম, এরপর আমি নিজে ভক্ষণ করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি হঠাৎ করে একদিন বাড়িতে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি আমার ঘরের মধ্যে যায়া আমার বকরিটারে অথবা আমার উটনিটারে দুগ্ধ দহন করে ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখি আমার আম্মাজান ঘুমায় গেছি। ঘুমানোর পরে আল্লাহর বান্দা বলেন, আমি দুধগুলা নিয়ে আমার আম্মাজানের সামনে দাঁড়ানো। আমার ছোট বাচ্চা কান্না করতে করতে খুব বেকারার হয়ে গেছে। আমি আমার ছোট বাচ্চাকে দুধগুলা দেই নাই খাইতে। কেন? কারণ আমার ভিতরে একটা জিনিস কাজ করত, এই দুধ আগে আমার মা খাবে, এরপর আমার বাচ্চা খাবে, তারপর আমি আর আমার বিবি খাবো। কিন্তু আমার মা তো খাইতে পারে না, উনি ঘুমায় গেছে, এই জন্য দুধ নিয়ে আমি আমার মায়ের বিছানার পাশে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার বলবেন না? এটা মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, একনিষ্ঠতা, একাগ্রতা। মাকে যে সে মোহাব্বত করে সেটার একটা ধারাবাহিকতা। আল্লাহর বান্দা বলেন, আমার আম্মাজান গভীর রজনীতে ঘুম অবস্থায় হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, এমন টাইমে আমার মা আমারে ডাক দিয়া বলেন, সন্তান তুমি কি দুধ আহার করো নাই? মা না।
তোমারে আহার করে আর তারপরে আমরা আহার করব। আমার মারে দুধ পান করায় আমি আমার ছোট বাচ্চাটারা দুধ পান করে তারপর আমরা আমরা স্বামী স্ত্রী দুইজন দুধ পান করেছি। আল্লাহ গো, আমার জীবনে এমন কোনো নেক আমল নাই, তবে একটাই মাত্র নেক আমল, আমি আমার আম্মা জানকে গুরুত্ব দিয়েছি। আমার আম্মাকে খাওয়ানো ছাড়া আমি দুনিয়ার কাউরে আর খাওয়াই নাই। আল্লাহ গো, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে ফেলেছে, কারণ সে ব্যক্তি তার মারে বড় গুরুত্ব দিছে। আমি আমার আজকের জান্নাতের বাগানে যারা বসেছেন, এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন অলিতলা এলাকার পাটোয়ারি বাড়ি, এই জান্নাতের বাগানের মধ্যে আমার মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, আপনারা যারা স্ত্রীর মায়ের পইরা মা বাপকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনারা যারা দুনিয়ার মায়ায় পইরা মা বাপকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনারা যারা দুনিয়ার কর্মকাণ্ডে পইরা আপনাদের আম্মা আব্বারে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলবো, না না না, আপনারা গুরুত্ব দেওয়া বন্ধ কইরেন না। খোদার কসম করে বলি, আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মা বাবার মতো দুইটা নিয়ামতকে গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাদেরকে প্রশান্তি আর প্রশান্তি দান করবে। জোরে সরায় পড়েন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নয়নের মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার। ওরে কত কষ্ট করে না মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইলা, মাগো সন্তানের খাওয়াইলা। ওরে কোনো কষ্ট পাইলে মাগো জোরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইলা, সন্তানের লাগিয়া মাগো কত কষ্ট করলা, মাগো কত কষ্ট করলা। ওরে অসুস্থ হইলে তোমার জড়ে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নয়নের মনি। হায় হায় আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, হায়রে মাঝে আমার মনি। মুসলমান ইমানদার অন্তরের কান লাগে শোনো, আমার ওয়াজের ধারাবাহিকতা যে দিকে ছিল, তিনজন ব্যক্তি তিনটা দোয়া করেছেন ভালো ভালো কাজের উসিলা দিয়া, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াগুলা কবুল করেছে। আমি জানতে চাই আজকে যে পাটোয়ারি বাড়িতে শফিকুল আলম পাটোয়ারি স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল করা হয়েছে, আমরা যদি আল্লাহর দরবারে একজন বান্দার উসিলা দিয়া দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহরে খুশি করার জন্য জবান খুলে আর একটু জোরে সরে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বত নিয়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার প্রিয় মুসলমানেরা, যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে ভালো ভালো কাজের উসিলা দিয়া দোয়া করে, তো দোয়া কবুল করে কি? এখন আমরা তো আল্লাহর কাছে ভালো কাজ দিয়ে আল্লাহর পছন্দের বান্দা হতেই পারি নাই। আল্লাহর পছন্দের বান্দা হয় যারা শয়তান ভয় পায় তাদের কি? মারহাবা। আল্লাহর পছন্দের বান্দাদেরকে ভয় পায় কি? শয়তানে না, পছন্দের বান্দারে বুঝে আল্লাহ ভয়। আল্লাহর পছন্দের বান্দারে ভয় পায় কি? জোরে কর না। এলাকাতে মারামারি, এলাকাতে কাটাকাটি, এলাকাতে ঝগড়া ফাসাদ, এলাকাতে দ্বন্দ্ব, একজন আরেকজনের আঘাত, একজন আরেকজনের মাল চুরি, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, একজন আরেকজনের সাথে হাতাহাতি, একজন আরেকজনের সম্পদ চুরি দখল করা, একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, জায়গা সম্পদ দখল করা, এগুলা চলে কিনা? চলে কিনা? এখন আপনার কাছে যদি প্রশ্ন রাখি, এলাকাতে নামাজি আছে কিনা, রোজাদার আছে কিনা, হজকারী আছে কিনা, জাকাত দেনেওয়ালা আছে কিনা, আপনার কাছে যদি প্রশ্ন করি দান করার মানুষ আছে কিনা, মানুষকে ভালোবাসে, মানুষকে মোহাব্বত করে এমন মানুষ আছে কিনা, সব আছে। তো শয়তান কই আছে? শয়তান আছে। যেটা সন্ত্রাস, যেটা মারামারি করে, যেটা দ্বন্দ্ব করে, যেটা মানুষের সম্পদ দখল করে, যেটা মানুষকে অত্যাচার করে, যেটা মাদক নিয়ে চলাচল করে, এটার লগে শয়তান নেই না, কারণ এটা নিজেই শয়তান। কথা কয় না? এটা নিজেই কি? যে জুলুম করে এটা নিজেই কি? যে সুদ খায় এটা নিজেই কি? যে হারাম খায় এটা নিজেই কি? যে মানুষের ভূমি দখল করে এটা নিজেই কি? যে সান্দাবাজি করে এটা কি? তো শয়তান কই? শয়তান ফাটোয়ারি বাড়ির মাহফিলের গেইটে, শয়তান অলিতলার মসজিদের গেইটে, শয়তান অলিতলা দরবার, খোশবাস দরবার, আশেপাশে দরবারের দরজার দরজায়। মহুজুর কি কন? মসজিদের দরজায় শয়তান, মাহফিলের দরজায় শয়তান, দরবারের দরজায় শয়তান, নামাজির কাছে শয়তান, রোজাদারের কাছে শয়তান। আরে বলেন কি? বলে হ্যাঁ, কারণ যারা শয়তানি করে শয়তান এদেরকে ধোঁকা দেওয়া লাগে না, যারা ইবাদত করে শয়তান এদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের দরজায়, দরবারের দরজায়, নামাজিদের কাছে, রোজাদারের কাছে, হজকারীর কাছে, ইবাদতকারীদের কাছে কাছে ঘুরে কখন তারা ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রাখা যায়, রোজা থেকে দূরে রাখা যায়, আল্লাহওয়ালাদের থেকে দূরে রাখা যায়। হাজার চেষ্টা করলো মুসলমান ইমামদার যারা, সুন্নি যারা, এদেরকে আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে নেওয়া শয়তানের সম্ভব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত সুন্নিদের মাজারগুলা ভাঙ্গা মনে করছে যে আমরা মাজারে যাওয়া বন্ধ করবো, আমরা ডরে যাইতাম না। কথা কয় না? এতদিন পর্যন্ত সুন্নিদের মাজারগুলারে ভাঙ্গা এরা মনে করছে যে সুন্নিরা একটা মাজার ভাঙলে এরপরে আর মাজারের কাছেও যাইতো না। কিন্তু না, এরা ঈমান আরো তাজা করছে, মাজারের দিকে যায়, আল্লাহর ওলিরে তাজিম করে, আল্লাহর ওলিকে সম্মান করে। তবে সুন্নিদের আকীদা এটা নয় মাজারের কাছে চায়, সুন্নিদের আকীদা এটা নয় যে মাজারওয়ালাকে সেজদা দেয়, সুন্নিদের আকীদা আল্লাহকে সেজদা দেয়, মাজারওয়ালাকে ওসিলা করে দোয়া করে। কিন্তু যারা এগুলা ভাঙছে এরা এদের তকদির নিয়ে, এদের চিন্তাধারা নিয়ে ভাঙছে। তবে আমরা একটা কথা বলতে চাই, ভাঙছে ঠিক, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যখন ধরবে পাও ফসবে, হাত ফসবে, এরা এদের মতো কাজ করে বেড়াইছে। তবে একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি, যারা মাজার ভাঙছে এরা ভালো কাজ করে নাই, তবে যেই মাজারগুলো ভাঙছে এই মাজারের খাদেমগুলো ভালো কাম করে নাই। বলে হুজুর কেন? কারণ এরা মাজারের টেহা খাইছে আর ফেটটারে বড় বানাইছে, এরা মাজারের গরু ছাগল খাইছে আর নিজের বাড়ি বিল্ডিং বানাইছে, এরা মাজারের টেহা খাইছে, মাজারের গরু ছাগল ভক্ত মুরিদানের টেহা খাইছে, আর মাজারের আশেপাশে কোনো মাদ্রাসা করে নাই, নিজের পকেট বাড়ি করছে, বিদেশ যায় ঘুরছে। খোদার কসম, মাজারগুলার সাথে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসায় 300-400 পোলাপান থাকতো, যে ফকিন্নির ফুতাইতে মাজার ভাঙতে আইছিল এরা যদি লাড়ি লিয়ে ধরে নিত পোলাপাইনগুলা, টোয়াইয়া পাওয়া যায় লইলে। তবে আমরারও তো আমরার দেবিদ্দারের এমপি হাসনাত আব্দুল্লাহ একটা
একটা আশা দিছে যে মাজারের উপর কেউ আক্রমণ করবে আর ভাঙবে, উনি এটা দেখা নিবে আর বিচার করবে। আল্লাহ তাআলা জানে ওনার এই কথার কতটুক কার্য সম্পাদন হবে। যদি উনি এই কথা বইলা বাস্তবায়নী করে ভবিষ্যতে কেউ মাজারের প্রতি আক্রোশ রোপণ করলে উনি এটার বিচার করাবেন আর এটার ব্যবস্থা নেবেন। তাহলে আমরাও হাসনাত আব্দুল্লাহর কাছে এটা আবেদন করব, তো যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজের প্রমাণ আছে, এ ভাঙুন্যার বিচারটা আগে করেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা কুমিল্লা জেলার বরুড়া থানার অলিতলা গ্রাম থেকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের কাছে একটা আবেদন জানাতে চাই, যারা পূর্বে মাজার ভেঙেছে এদের বিচার করেন, ভবিষ্যতে ভাঙার বিচার পরে করেন, আগে যারা করছে আগে এটার বিচার করেন। কথা কন না ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরা বিশ্বাস করি এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। যারা এই আল্লাহর ওলিদের মাজার নিয়ে বাজে মন্তব্য করে এটা এদের খাসিয়ত, এটা এদের ভিতরে অন্তরে চিন্তাধারা। সুফি তত্ত্বের কারখানাগুলা ভাঙ্গে দিয়া এরা মনে করছে যে আল্লাহর ওলিদের ব্যাপারে এরা চিন্তাধারা যদি এভাবে করে মাজার ভেঙে দেয়, মানুষ আল্লাহর ওলিদের কাছে যাবে না, আল্লাহর ওলিদের সোহবতে যাবে না। না, এই চিন্তাধারা ভুল ধারণা। আমরা সুন্নিরা জানি আমাদেরকে ইসলাম শিখাইছেন আল্লাহর ওলিগণ, আমাদেরকে পরম থেকে দুটি কুল্লা লুঙ্গি আর পায়জামা পরাইছেন আল্লাহর ওলিগণ। এদেরকে আমরা সম্মান করি, তাজিম করি, এদের প্রতি আমরা ইজ্জত রাখি। তবে এদেরকে নিয়ে যারা কুচ্ছা রটনা করে আমরা এদের সাথে সম্পর্ক রাখি? কথা কন্যা রাখি? আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যারা, আল্লাহর পছন্দের বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা, এই নেককার বান্দাদেরকে ভয় পায় কি? আল্লাহর নেককার বান্দাদেরকে শয়তানও ভয় পায়, আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে শয়তানও ভয় পায়, আল্লাহর নামাজি বান্দাকে শয়তান ভয় পায়, আল্লাহর রোজাদার বান্দাকে শয়তান ভয় পায়, আল্লাহর ফরেজগার বান্দা যারা, আল্লাহর ইবাদতে মনোযোগী যারা, এদেরকে ভয় পায় কি? একজন আল্লাহর বুজুর্গ আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কখনো নামাজ কাজা করতেন না। ফজর ঠিক টাইম, জোহর ঠিক টাইম, আসর ঠিক টাইম, মাগরিব এশা ঠিক টাইম। কোনো কাজা করতেন, দেরি করতেন, অবহেলা করতেন। উনি যখন দেরি করতেন না, ওনাকে শয়তান অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা চালাইত। তো শয়তানের ধোঁকা থেকে আপনি বাইসা যাবেন, আমি এখনো এমন ইমানদার হইতে পারি নাই। আল্লাহর একজন খাস বুজুর্গ হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? উনি বলেন, আমি একদিন আসরের নামাজে প্রবেশ কইরা নামাজ শেষ করে বের হইছি, এমন টাইমে আমি দেখলাম একটা শয়তান থপাস করে উপর থেকে আমার সামনে পড়ছে। আল্লাহর ওলিরা শয়তান দেখার ক্ষমতা আসেনি? শুধু শয়তানই দেখে না, নবীও দেখে। চোখ বন্ধ করলে মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ওলিরা চাইলে নবী দেখাইতে পারে কিনা? এ ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা? আল্লাহর বুজুর্গদের আছে কিনা? এ বিশ্বাস অন্তরী নিয়ে অলির দরবারে যাইয়েন, কিছু পাইবেন। আমরা তো যাই যে অমুক ফিসাবের দরবারে খিচুড়িটা, সিন্নিটার, বিরিয়ানিটা খাইয়া ফ্যাটটা মুডা বানাই এরপরে নিজের মতো জায়গা। এর নিয়তি তো বালা নাই, ফাইব কর্তিকা। কথা কয় না, এর নিয়তি বালা নাই, ফাইব কর্তিকা। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হইলাম, তা আমার সামনে একটা শয়তান ধপাস করে পড়ছে। আমি দেখলাম যে সে পইরা আর উঠতে পারতেছে না। আমি জিজ্ঞাসা করলাম, এই শয়তান, এভাবে যে পড়ে রইলা, উঠতে পারো না, কারণ কি? শয়তান বলে, জীবনে অনেক মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এমন শক্ত তাকওয়াবান, এমন শক্ত ইখলাসওয়ালা কোনো বান্দা আমার জীবনে দেখি নাই, যে বান্দা তোমার দোস্ত হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি। জুনায়েদ বাগদাদী ক, আমার বন্ধুরে ধোঁকা দিবার লেগে গেছিলা? সম্ভব না, কারণ আমার বন্ধু আল্লাহর বুজুর্গ একজন বান্দা, আল্লাহকে খুশি করার জন্য অসংখ্য চেষ্টা করে। তো কেন গেছিলা ধোঁকা দিতে, একটু বলো। তোমার বন্ধুর একটা খাসিয়ত, তোমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ সব সময় রেগুলার আদায় করে এবং কাজা করে না। তোমার বন্ধুর একটা স্বভাব, তিনি অজু করলে অজু করার পর একটা নেক আমল করে, যে আমলের কারণে আল্লাহ দোয়া কবুল করে। বলে, তো আজকে কোন দোয়ার কারণে তুমি এভাবে পড়লা? আজকে কোন দোয়ার কারণে এভাবে পড়লা? শয়তান ডাক দিয়া বলতেছেন, এ জুনায়েদ বাগদাদী, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার আর অল্প একটু সময়,
আপনাদের জন্য যখন আছে যতটুকু আমি আর একটু করে যাই, করে গেলে আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমি মাহফিল করতেছি ঠিক ওই ঈদের দিন থেকে আমার কয়েকজন ওস্তাদে বসে, তুই ঈদের দিনও মাহফিল করতে যাই গেছ, এবছর ঈদের দিনও মাহফিল করছি। এটা আল্লাহ তাআলার একটা ফয়সালা। তো মাহফিল কমিটি আমারে ঈদের পরের দিন অনেক বছর ধরে চাইতেছে, 3 বছর 4 বছর পরে না পাওয়ার কারণে আবার বলছে যে হুজুর ডেটটা আমাদেরকে আপনি 21 তারিখই দেন। আমি কই যদি রোজা 30টা যেত ঈদ আপনাদের ঈদের দিন মাহফিল পড়বো, হুজুর যাক আমরা ঈদের দিনে করবো। এটা কোয়াতে তো ঈদের দিনে মাহফিল পড়ছে যাওয়া লাগছে। এই একটা না পর্যন্ত চলতেছে। কালকে চলে যাব ওই বিজয়নগর, এরপরের দিন আবার হবিগঞ্জ, এভাবে রানিং চলবে কয়েকদিন। এটা মোটামুটি আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ ভালো জানে। আপনারা যারা এখানে বসছেন আল্লাহ তাআলা আপনাদের আশা বসাকে যেন কবুল করে নেয়। আমি যা বলতেছি বলার মধ্য থেকে যা শিখতেছেন এই শিক্ষা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল করার তৌফিক দান করে। এতটুক মাইনে রাখেন। হয়তো আপনারা অনেকে এখানে বসছেন যারা আমার ফেসবুকের একটা বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, আমারে অনেক বেড়া দিয়ে গেছে যে হুজুর আপনি উল্টে কেন দিলেন না। আমি কইছি যে বাপের বয়স, আমি এগুলার দিকে যাইতেছি না। আপনি জিব্বাত কামড় দেন, আমি মাহফিলে আমি দেওয়ানের আগে মাহফিল কমিটি জুতা দিয়ে বেরিয়ে দিচ্ছি। আমি এটা নিয়ে আমি নিজে কিছু কই নাই। আমার জিজ্ঞেস সামনে মুরব্বী মানুষের সুরা ফাতের কথা জিজ্ঞেসেন কি লেগে, আমি কইছি যে আমি এর লেগেছি, আমি মূলত এটা জিজ্ঞেসি এটা লেগে না। আমি এর প্রশ্ন করছিলাম আমার আম্মার অসুস্থতা নিয়ে সমালোচনা করছেন কি, আমারে কইছে যে তোর মাথায় কুমিল্লায়, আমি তোর মার খবর জানি। আমার এটা বলার পরে আমি কইছি যে তো জানেন না তো সমালোচনা করছেন। এটা করার পরে একটা জানেন তো, আমি কইছি কল দিছি 24টা আপনার মোবাইলে সমাজতার জন্য, ফিকাপ বাইরে থেকে কল দিলে এমনি কইছি। এটা যে কইছি দেখো আবার এই আমি এটা বইলা দিচ্ছি, এগুলা ছাড়া যাবে না। আমি সবাইকে বলছি, কারণ আমি আমার পরবর্তী মাহফিল অনেক জায়গায় এটা বইলা দিচ্ছি। কেন? কারণ এগুলা নিয়ে যদি আবার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কথা হয়, একজন কেউ এবারে বালা কয়, কেউ আমারে বালা কয়, কেউ এবারে খারাপ কয়, কেউ আমারে খারাপ। আমার কথা হলো কেউ রে বালা কোনের দরকার নাই, কেউ রে খারাপ কোনের দরকার নাই, সমালোচনার দরকার নাই। কথা কি বুঝতে পারছে? আমি এতটুকু বুঝি, আমি এটা মাইনে নিছি। বাপের বয়সী মানুষ আমার কেন আমাদেরকে স্কুলে এমন হইছে ফিরতে ফিরতে মাদ্রাসা আতঙ্কি লাইছে, মারতে মারতে পাঞ্জাবি ছিঁড়া লাইছে। তো একটা থাপ্পড় এটা আমার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমারে সুন্নি বড় বড় আলেমরা করছে যে তুমি যদি চুপ থাকো এটা তোমার জন্য সমাজ, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত পাবে। আমি এই জন্য চুপ, আল্লাহর কসম আমি এই জন্য চুপ। সাবধানে এটা নিয়ে কেউ কোনো সারা যাবে না, দাবি দিয়ে গেলাম। কথা কি বুঝতে পারছো? আমি একবার বলে দিচ্ছি, এটা আল্লাহর ফয়সালা। আমি যে কথাই ছিলাম, আপনি মাওলার হয়ে যান, দেখবেন আপনার দুনিয়া কঠিন হইলেও সহজ হয়ে যাবে। ঠিক না? কঠিন হইলেও এটা সহজ হয়ে যাবে। তো যে কথাই ছিলাম এই কথা হইলে আপনি মাওলার হয়ে গেলে আপনার ইবাদত আপনার কর্মকাণ্ডরে ভয় পাইব কি? আল্লাহ। শয়তান কে খাবে? শয়তান পাইব। তো শয়তান যে ভয় পাইবো এবার আল্লাহরে বুজুর্গ হওয়ার ব্যাপারে জোনায়েদ বাগদাদি জিজ্ঞাসা, তো তুমি আজকে কি কাম করছো যেটার কারণে তুমি আসার খেয়ে পড়লা? শয়তান কয় আপনার বন্ধু হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমতুল্লাহ আলাইহি উনি ওযু করছে, আমি ওনাকে ওযুখানার ভিতরে মানে গোসলখানার ওযুর যে গাটলা আছে পুকুরে আমি পিছলে ফালাই দিছি। তুমি পিছল থেকে উইটা ওনার কাপড় পরিষ্কার করে মসজিদের দিকে যাইবো, আমি ওনার কান্দের উপরে ছাপ দিয়ে বসছি। কে কয়? শয়তান কয় আপনার দোস্তের উপরে ছাপ দিয়ে বসছি। ওই ছাপ দিয়ে যেহেতু দোস্তের উপরে বসছ কারণটা কি? বলে বুঝছিলাম উনি যেন আজকে নামাজটা একটু দেরি করে পড়ে, আর আসরের নামাজের সময় তো কম, উনি যেন এটা কাঁচা করে মারহাবা কয় না। তবে আপনার দোস্তরে আমি কাজ করতে পারি নাই, নামাজ কাজা আমি করাইতে পারি নাই। বলে নামাজ কাজা করাইতে পারো নাই কেন? কেন কেন কারণটা কি বলো? বলে আপনার দোস্ত ওযু কইরা উইঠা দাঁড়ায়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠায়া পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার দোস্ত আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠায়া তার জবান দ্বারা এই কথাটা বলছে। শোনেন, ওনার শাহাদাত আঙ্গুলটা যখন উপরের দিকে উঠায় আল্লাহর কসম ওই বুজুর্গ বান্দার শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতে পারি না। কোন আঙ্গুল?
জানা দেওয়া অনেক পরের কথা। শুধু একটা শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে না কোনো বুজুর্গ বান্দা। আমাদের কেমন বুজুর্গ হওয়ার দরকার আছে না? এমন নামাজি হওয়ার দরকার আছে না? এমন রোজাদার ফরেজগার হওয়ার দরকার আছে না? যতক্ষণ এমন না হতে পারবো এতক্ষণ জান্নাতের আশা করা ভুল, বোকামি। আমার প্রিয় মুসলমানেরা শোনো, আজান দিব নাটকটা। আমার প্রিয় বুজুর্গ মুসলমানেরা, আমি আপনাদের কাছে সব সময় পরে আমারে মানছে মনে করবো যে আমি কালেকশন করি। আমি সবসময় তো ফুলবাস দরবারে কালেকশন করি, তো করলে ওই এটার ধারাবাহিকতা এইটাই মনে করবে। কিন্তু আমি গতবার নিয়ে আগের বার কালেকশন করছি, এই কালেকশনের তো পাওয়া গেছে না। আমি একটা ছোট্ট কথা বলে যাবো, এটা থেকে আপনারা কে দিবেন এটা আপনারা ফয়সালা করবেন। বনু কুরাইজার এক মহিলা রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে আইসা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়ে গেছে, কিন্তু আমার এই সম্পদগুলা পইরে আছে, আমার মা কবরে কেমন আছে আমি জানি না। এই সম্পদ থেকে আমি যদি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেনি? নবীজি বলছে করবে। তো নবী আপনি বলেন আমি আমার মায়ের পক্ষ থেকে কি করলে আল্লাহ তাআলা আমার মারে মাফ করব? তখন বলছে যে তুমি তোমার আম্মা জানের জন্য পানি দান করো। কি দান করো? সৌদি আরব যারা গেছেন, মক্কায় মদিনায়, মদিনা শরীফের আশেপাশে মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে ওমর ইবনে খাত্তাব, মসজিদ উসমান বিন নুরাইন, মসজিদে বুখারী, অনেকগুলা মসজিদ আছে না? মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকটা মসজিদের ভিতরে এবং মক্কা শরীফের রাস্তার পাশে পাশে বড় বড় ট্রাক করে আইনা সৌদির বড় বড় পয়সাওয়ালারা পানি বিতরণ করে। আল্লাহ হাজি হাদিয়া বইলা বইলা পানি বিতরণ করে। যারা গেছেন এটা জানে না, মসজিদের ফ্রিজের ভিতরে আইনা আইনা পানি টাল দিয়ে রাখে। কেন? যেটা জানে এটা উত্তম, মৃত ব্যক্তিদের জন্য সবচাইতে উত্তম দান এটা। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য কি করব আপনি একটা বার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে মদিনার মানুষের জন্য পানির ব্যবস্থা করে দাও। নবী আমার বড় খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। রাজি হইয়া খুশি হইয়া রাহমাতুল্লিল আলামিন নবীজির এই কথা শুনা মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাইখা আমি এই মদিনার পাশে একটা কূপ খনন করে দিলাম। নবী আমার বলেন, মহিলা তুমিও সাক্ষী থাকো, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে, ব্যবহার করবে, উপকৃত হবে। আমার আল্লাহ তাআলা এটার উসিলায় তোমার মাকে মাফ করে দিবে। এ পাটোয়ারি বাড়ির মাহফিল, পাটোয়ারি বাড়ির এই বাড়িতে কার কার ঘর একটু হাত তুলবেন। পাটোয়ারি বাড়ির কে কে আছে? অলিতলার কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রান পুরান মনের বাসনা, লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে মুহাব্বতে আমার আল্লাহ তাআলা ইসমে জাতুল জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আমার অলিতলা এলাকার ভাই বাবারা, অলিতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যে পাটোয়ারি বাড়িতে জান্নাতের বাগানে মাহফিল সাজানো হয়েছে, মরহুম শফিকুল ইসলাম পাটোয়ারি দুনিয়ার জমিনের মধ্যে নাই। একদিন তোমরা থাকবা না রে ভাই বাবারা, আসো না শফিকুল ইসলাম পাটোয়ারির স্মরণের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসা আমরা জীবনে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যত গুনাহ করলাম, ওই গুনার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি, আমার আল্লাহ তাআলা চাইলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা ওই আল্লাহর আছে না নাই? এই আমার অলিতলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে,
এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু আমার আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহর কোনো বান্দা যদি জীবনের গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে নিজেকে লজ্জিত করে, নিজেকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমার আল্লাহ তাআলার কাছে বান্দাকে সমর্থ করে দেয়, আল্লাহ তাআলা জানে যে বান্দা তুমি যখন তোমার জবান দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া আমি আল্লাহ তাআলার শুকরগুজার করো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটারে একটা দুইটা নিয়ামত প্রদান করি না। নবী গো, আমার আল্লাহ তাআলা কয়টা নিয়ামত আর কি কি নিয়ামত দান করে আপনি বলেন না? নবী আমার বলেন, উম্মত রে, হে উম্মতের দলেরা, এক নাম্বার আল্লাহ তাআলার কোন বান্দা যখন দুনিয়াতে থাইকা আমি আল্লাহ তাআলার প্রশংসা করে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। মুসলমান, দুনিয়াতে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি, মুসলমান বাঁচার জন্য কত বড় হসপিটালে ভর্তি হই, আইসিইউর মধ্যে ভর্তি হইয়া অক্সিজেন মাস্ক লাগাইলে কমপক্ষে 10,000 টাকা দৈনিক 24 ঘন্টার বিল দেওয়া লাগে। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ রে, দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এত মায়ের আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আল্লাহ করে ডাকার কারণে আল্লাহ কিন্তু আপনার আমার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, আল্লাহ কিন্তু আপনার আমার হায়াতটাকে বাড়ায়া দেয়। জীবনের গুনাহ মাফ করানোর আশায়, হায়াত বৃদ্ধি করার আশায় আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ যদি আমাদের হায়াত বাড়ায়া দেয়, আপনারা বলেন আমরা বেশি বেশি করে ওই মাওলার স্মরণ করার দরকার আছে না নাই? শুধু আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয় না রে, আল্লাহর কোন বান্দা যদি অভাব অনটনের মধ্যে পইরা আমার আল্লাহর কাছে রিজিকের কামনা করে, আল্লাহ তাআলা ওই বান্দাটার উত্তম রিজিক প্রদান করে দেয়। শুধু উত্তম রিজিক প্রদান করে না, বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়ে আমার আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে কোনো রোগের মধ্যে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে ডাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন রোগ বিমারকে সেবা দান করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা আমার আল্লাহ তাআলারে আল্লাহ বলে ডাকার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। শুধু ঈমান বৃদ্ধি করে দেয় না, ওই বান্দার ঈমানের সাথে মরণ দান করে দেয়। আর আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে মুসলমান, আমার আল্লাহ তাআলার ওই বান্দার ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা বান্দার কবরটারে সুসজ্জিত সুন্দর করে দেয়, আলোকিত করে দেয়, মানে বান্দার কবরের মধ্যে নূরের আলোর ব্যবস্থা করে দেয়। শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত না, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা কবরে যখন যায়, রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। শুধু জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় না, ওই বান্দার কবরের মধ্যে যাওয়ার পর মুনকার নাকির বান্দার কবরের মধ্যে কোন সওয়াল জবাব করে না। কারণ কি জানো? কারণ বান্দা আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, জবান দ্বারা মাওলার কোরআনের তেলাওয়াত করার কারণে, মাওলার স্মরণ করার কারণে ওই মাওলা বান্দাটার কোনো সওয়াল জবাবের সম্মুখীন করে না। কারণ বান্দা ফেরেশতাদের সওয়াল জবাবের কারণে বান্দা ভীত সাদৃশ্য হয়ে যাবে। শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন কবরের মধ্যে যায়, ওই বান্দা কবরে যাওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পরে আসরের ময়দানে মানুষগুলো যখন আফসোস করবে, হাহাকার করবে, ওই সময় বান্দা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পেয়ে যাবে। শুধু এই জায়গার মধ্যে শেষ না রে বান্দা, লাওয়ায়ে হামদের পতাকার পরে বান্দা যখন আর একটু সামনের দিকে যাবে, বান্দার জন্য ফুলসিরাত অপেক্ষা করে, ওই বান্দা ফুলসিরাতের সামনে যায়, বান্দা বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে বান্দা ফুলসিরাত অটোমেটিকলি পার হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে নিয়ামত থেকে বঞ্চিত না করে, আল্লাহ যেন আমাদেরকে অসংখ্য নিয়ামতগুলো দান করে। সবার কাছে আবদার জানাই, চোখটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার স্মরণ করেন। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা
মানুষ মরণের কথা মানুষ স্মরণ কর না আজরা ইলা শিরে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ কর না আল্লাহ ইলা শিরে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 ইলা শিরে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহর লাগে স্মরণ নাই আল্লাহ আল্লাহ সে যে নামে আজরাইল সঠিক সময় সঠিক জনে হইবে হাজির মাশাআল্লাহ সে যে নামে আজরাইল সঠিক জনে সঠিক সময় হইবে হাজির আজরাইলা শিলে রে মোহন আজরাইলা শিলে রে মোহন কফিয়ত চলবে না মরো নেবি কথার মানুষ স্মরণ করো না মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে ও আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নাম যে পৌরা শেষা গহন বিনা গোদে দুই পাতিয়া কইলা সেমা কমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাই গো মুর্শিদ নাম যে কইলা শেষা গহন বিনা গোদে দুই পাতিয়া কইলা সেমা কমন মারহাবা আল্লাহ আল্লাহ সেই মা খন বখন করিলে সেই মা খন বখন করিলে কুদাতি পিতি থাকে না সোগা রে বা নাইলার কানসা সোনা আমার মুর্শিদ গোনো মনি গোলোগা রে বা নাইলার কানসা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামের মালা যে পর সে গো লাগাই সেই মালা গো লাই পড়িয়া যাই যদি মোরা কাবাঙাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাই রে মুর্শিদ নামের মালা পর সে গো লাগাই সেই মালা পড়িয়া সেই যাই যদি মোরা কাবাঙাই মারহাবা আল্লাহ 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 রাসূল দেখতে পাবে সেজন আল্লাহ রাসূল দেখতে পাবে সেজন গো মাশাআল্লাহ
আল্লাহ রাসূল দেখতে পাবে সেজন্য থাকবে না প্রেম যারা মাঙ্গা রেবা নাইলার কাঞ্চা সোনা আমার মুর্শিদ গো মনে কই আমার মুর্শিদ পরশ মনে গো রেবা নাইলার কাঞ্চা সোনা মসনা আল্লাহ 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 কেম্বা গানে ফুটলো আজব ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল মাশাআল্লাহ কেম্বা গানে ফুটলো আজব ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল মাশাআল্লাহ আল্লাহ নবীর প্রেমে সদাই থাকে যে মশগুল সেই ফল আমরার প্রাণের মুর্শিদ যার যার সেই ফল আমরার প্রাণের মুর্শিদ যার যার পীর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন মরহুম শফিকুল আলম পাটোয়ারি সাহেবের 12তম ওফাত দিবস উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান টুটুল মেম্বার সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব হাজি সাহেব আলী সাহেব অলিতলা, প্রধান অতিথি জনাব শামীমুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব ফারুক আহমদ ইলাসপুর এবং মাহফিলে তকরির করেছেন তোফাজ্জল হোসেন আবিদি, হযরত মাওলানা হুসাইন রেজা এনামুল হক সাহেব, হুসাইন আহমেদ আশিকি সাহেব, গোলাম মোহাম্মদ ফয়জুল্লাহ কাদির সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম, তরুণ আলেম দ্বীন হুজুর কেবলার খলিফা বিন্দু বিশেষ করে দোয়া কামনা করেছেন পীরজাদা হাফেজ নেয়ামুল আরিফিন চিশতি, পীরজাদা মুখতারুল আরিফিন হাসতি সহ আজকের জান্নাতের বাগানের আয়োজক ইন্তেজামিয়া কমিটি। আমার সামনে বসে থাকা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে সবাই এক বাক্যে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার যে তৌফিকটা দান করেছেন, আমরা সবাইকে খুশি না বেজার? মুহাব্বতে কন্যা খুশি না বেজার? আমরা যেহেতু সবাই খুশি, আপনারা একটু আমারে আরেকটু খুশি করেন। যদি এটা করেন মনে করবো যে আমারে মায়া করছেন, আমার প্রতি একটু আপনারা ইহসান করছেন। এই মায়াটা হইল আপনারা তো কষ্ট করে বসছেন, এই কষ্ট করে বসার মধ্যে আমার কয়েকটা প্রশ্নের জবাব আপনারা দিবেন। এর মধ্যে 1 নাম্বার প্রশ্নের জবাব, আপনারা বলেন আমরা কি মাহফিলে দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসছি না মহান আল্লাহকে খুশি করার জন্য আসছি? এই আল্লাহকে খুশি করার জন্য যারা কাজ করে এরা হলো দুনিয়া এবং আখেরাত দুইটা রাস্তাকে সহজ করার জন্য কাজ করে। এই জন্য আমি আমার ভাই বাবা, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা সবার কাছে বলবো, আমরা দান করি একমাত্র আল্লাহর জন্য করব, নামাজ পড়ি একমাত্র আল্লাহর জন্য করব, রোজা রাখি একমাত্র আল্লাহর জন্য করব। বলে হুজুর কেন? কারণ ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা নাম রহমান, একটা নাম রহিম। এই রহমান এবং রহিম নামগুলার খাতিরে আল্লাহ তাআলা বান্দারে মায়া করে, বান্দারে দয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কেমন ভাবে দয়া করে, কেমন ভাবে মায়া করে, আমি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা কইয়ার পরে আমি আমার ওয়াজটা শুরু করি। এর মধ্যে 1 নাম্বার মায়া আল্লাহ করে, আল্লাহর যখন বান্দা যখন আল্লাহকে খুশি করে আল্লাহ তাআলা তখন বান্দারে মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দারে মায়া তো করে, এ মায়ার পাশাপাশি বান্দারে আল্লাহ তাআলা কখনো
অধিক পরিমাণ সম্পদ দান করে, কখনো একবারে কম সম্পদ দান করে, কখনো বান্দাটারে আল্লাহ ধনী বানায়, কখনো বান্দাটারে আল্লাহ গরিব বানায় রাখে। এখন মনের ভিতরে প্রশ্ন, হুজুর আল্লাহ ধনীও বানায় গরিবও বানায় আবার মায়াও করে, বুঝতে পারলাম না। আল্লাহ তাআলার ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ জানায়, বান্দা আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেই না। আমার সাধ্যে যা আছে আমি তা পামু, সাধ্যের বাহিরে কোনো কিছু পাওয়ার মতো অবস্থা আমার ক্ষমতায় নাই। সব ক্ষমতার মালিক একজন। জবান খুলে কন্যা তিনি কি? জোরে কন্যা তিনি কে? একটু মোহাব্বতে সবাই আমার সাথে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ না চাইলে আপনি কি সম্পদের মালিক হইতে পারবেন? আমার আল্লাহ না চাইলে আপনি কি ধন দৌলতের মালিক হইতে পারবেন? আমার আল্লাহ না চাইলে আপনার কামাই কি রুজিতে কি বরকত হবে? আমার আল্লাহ না চাইলে আপনার কি রোগ মাফ হবে? আমার আল্লাহ না চাইলে কি আপনি দুনিয়ার কোনো রং তামাশা থেকে মুক্তি হইয়া জান্নাতের রাস্তায় যাইতে পারবেন? না, তো পারবেন না তো এটাই মনে আছে। তাহলে আমরা দুনিয়ার জীবনটা কাটাই কেমনে? পর্দার অন্তরালের বহু মা বোনেরা আছে যাদের স্বামীর ইনকাম কম, এদের মাথায় বড় টেনশন, আমার কি লেগে জানি আমার স্বামীর ইনকামে বরকত হয় না, কেন জানি আমার পরিবারে কামাই রুজি হয় না। আমার মা বোনদেরকে এই কথাটা কে বুঝিয়ে দিবে যে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় নাই বিদায় এখনো পর্যন্ত আপনার বেশি দেয় নাই। আল্লাহ যখন মনে করবে আপনার বেশি দেওয়ার উপযুক্ত আপনি হইছেন, আল্লাহ আপনার তখনই বেশি দিবে। আল্লাহ যখন মনে করবে আপনি বেশি পাওয়ার উপযুক্ত, তখনই আল্লাহ আপনাকে দিবে। এবার বলেন, আল্লাহর ফয়সালা আমরা মানতে চাই কি না? চাই ইনশাল্লাহ। তা আল্লাহর ফয়সালাটা মানবো। আপনারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, কাছাকাছি থাকলে আমি আপনাদের ফেস টু ফেস হয়ে আমার কথাটা বলতে আমার কাছে সুবিধা হবে। কষ্ট করে একটু সামনের দিকে আসেন, আমি আমার আলোচনাটা শুরু করব। একবার দুরূদ শরীফ পড়েন আর কষ্ট করে সামনে আসেন। আল্লাহুম্মা, আসেন সামনে আসেন, কাছাকাছি আসেন। আব্বা আয়ো, মুহাম্মাদ ওয়া আলা আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। আমার একটু মায়া করেন না, আসেন না, কাছাকাছি বয়েন, মোহাব্বত ফয়দ হইব। মুহাম্মাদ ওয়া আলা